জামাইর আদেশ যদি না মানে ঘরের বউরা, তাইলে সত্যি কথা একবারে ঘরের বউরা বিপদে পড়বে। আমি আজকে বুঝা গেছি, হারে হারে টের পাইছি। সব সময় আমার জামাইয়ের সব কথা শুনি, কিন্তু আজকে এই কথাটা না শোনাতে মনে করেন যে আমার এতগুলা টাকা নষ্ট হয়ে গেছে। আমার জামাই আমার এই ভিডিওটা দেখবে জানি আমি, কারণ আমি বড় ভিডিও ছাড়লে আমার জামাই দেখে। তো যাই হোক, আমার জামাই দেখলে হয়তো বা যাই না যাবে যে ঘটনাটা আমি কিন্তু এখন আমার জামাইয়ের সাথে শেয়ার করি নাই। আমার জীবনে এই যে কথাটাই মনে হয় না শেয়ার করা আমার জামাইয়ের সাথে। তাছাড়া আমি কম বেশি সব কথা শেয়ার করি আমার জামাইয়ের সাথে। কোনো কথা আমার পেরে থাকে না, তারে সব আমি কয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠেই না খায়া বাজারে গেছি, বাজারে যায়া দেখতেছি তালের বিচি বিক্রি করে। তাই আমি ভাবলাম যে 2টা তালের বিচি নেই, তাইলে একটা তালের বিচি আর কি, একটা তালের মধ্যে 3টা চোখ নিছি 20 টাকা দিয়া। কই ছেলেরে খাওয়াবো, তালের বিচি এত শক্ত এত শক্ত, আমার সাফা সুফা পুরা ধরিয়া গেছে। যাইও কইডা আর বাবুরে খাইতে দেনে খাইছি আমি। পরে দেখলাম বাজারে পাকা আম, কি সুন্দর পাকা আম, একবার দেখলে যে কি সুন্দর লাগে। হেই মনটাই আমার বুঝলো না এই পাকা আম আনছি। এর আগে একদিন পাকা আম আনছিলাম, আম তো গালে দেওয়া যায় না, টকের লাইগা এত খাইতে বাজে, না পাইরা মরিচ দিয়া খাইছি। তো কইতেছি যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, এখন আমের দিন আমি যে তাহলে আম নিয়ে আসি। আমি যে বোকা এটা আমি আগে জানতাম না যে আমি আম কিনতে পারি না। এর আগে একদিন আম কিনছি, বিপদে পড়ে গেছি। আজকে আম কিনছি, কই কি না অল্প করে নিয়ে যায়, আমগুলো দেখতে অনেক সুন্দর, খাইতেও ভালো লাগবে, কি দেখতে খুব খুব সুন্দর। এ ভাইবে আমি আম আনছি, ও আল্লাহ ঘরে আইসা বইসা আম কাটতেছি যে ছেলের আগে খাইতে দিব। ও আল্লাহ, আজকে তালের আটিও আমার ছেলে খাইতে পারে না, আর আমও খাইতে পারে নাই। আমের ভিতরে একবারে সাদা সাদা পোকা, 4টা আম, 4টার ভিতরে 3টার ভিতরে এমন সাদা সাদা পোকা। একটা আম দেলদেলা দেইখা আনছি, বাইসা আনছি, তাও এরকম হয়েছে। সেই সময় আম আনাতে বাবুর আব্বু কইছে এখন তুমি আম আইনো না, এখন আম ভালো না, এখন আম খাওয়া লাগবে না, কয়দিন পরে আইনো। কিন্তু আমি তো বুঝি নাই, বোকা আমি। তো আমার বাচ্চার জন্য আম নিয়ে আইছি, যে না বাচ্চাও খায়া পারবে আমিও খায়া পারবো, এর জন্য আম নিয়ে আইছি। ওই আম ভিতরে একবারে কি একটা বিধিগিস্ত্রি অবস্থা, আর কি খাওয়ার মতো না। আমগুলা নষ্ট হয়ে গেছে, এর জন্য আমি রাখিও নেই, ফালাইয়া দিছি সবগুলাই। তাই কইছি বাজারে কালকে যাইয়া তারপরে আমালারে ধরবো। আমালা বলছে আমাকে একদম ফ্রেশ আম, মিষ্টি আম। বিশ্বাস করেন ওই আম একটুকু গালে দিবার পাই নাই। আমার একবারে টাকাগুলো জলে গেছে। এই সময় হাতে নাই 2 টাকা। কয়দিন ধরে কেন জানি আমার কাছ থেকে প্রচুর টাকা নষ্ট হইতেছে, আমি বুঝতেছি না। ওই দিনকে যায় কতগুলো টাকা নষ্ট করে এলাম, তার আগের দিন ব্যাংকে যায় কতগুলো টাকা নষ্ট করে এলাম, আজকেও আমার কাছ থেকে সেই মেলাগুলো টাকা নষ্ট হয়ে গেছে। আসলে নিজের হাতে যদি টাকা নষ্ট হয় আমার কাছে সত্যি কেন জানি ভালো লাগতেছে না একটুকু। আবার 2 দিন ধরে নাই কারেন্ট, পানি, ফ্রিজের পানি দিয়ে রান্না করা লাগতেছে, কি যে একটা অবস্থা, নেট নাই। এরকম বৃষ্টি বাদল, এরকম একটা পরিস্থিতিতে কার মন মানসিকতা ভালো থাকে বলেন তো? তার ভিতরে মনে করেন আমার এই ঝামেলা। সত্যি কথা আমার 2-3 দিন ধরে অনেক দিনগুলো খুবই একবারে বাজে যাইতেছে, জানি না কেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম দিন থেকে একটু সইরা আসতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।